মদিনার আকাশে সেদিন ছিল এক গভীর নীরবতা। চারপাশে যেন এক অদ্ভুত শোকের ছায়া। পাখিরাও যেন থেমে গেছে, বাতাসও যেন ভারী হয়ে উঠেছে। কারণ মদিনার আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার খবর। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুশ্চিন্তায় ছুটে চলেছেন পিতার গৃহের দিকে। তার চোখে অশ্রু, হৃদয়ে ভয়। আকাশের চাঁদও যেন সেদিন তার আলো হারিয়ে ফেলেছে। মসজিদে নববীতে সাহাবীরা বিষণ্ণ মনে নীরবে বসেছিলেন। কারো চোখে অশ্রু জল, আবার কারো হৃদয়ে যেন বেদনায় পাথর হয়ে গিয়েছে। নীরবতা ভেঙে ভেসে আসছে শুধুই চাপা কান্নার শব্দ। এদিকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় নিজ গৃহে অবস্থান করছেন। পাশে বসে আছেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আবু বকরকে খবর পাঠাও। কিন্তু তিনি খবর পাঠানোর আগেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে উপস্থিত হলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আমি আমার সাহাবাদের তোমার কাছে আমানত হিসেবে রেখে গেলাম, তুমি তাদেরকে দেখে রেখো। এসব কথা আলোচনা হচ্ছে ঠিক তখনই হঠাৎ করে গৃহের পরিবেশ বদলে গেল। একটি অদ্ভুত নূর যেন গৃহের চারিদিকে ছড়িয়ে পড়ল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্মিত হয়ে চারিপাশে তাকালেন এবং লক্ষ্য করলেন গৃহের বাইরে এক সুদর্শন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। অতঃপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাইরে উনি কে দাঁড়িয়ে আছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার প্রিয় কন্যা ফাতেমা, তোমরা তাকে চিনবে না, তাকে ভিতরে প্রবেশ করতে দাও। তিনি এমন একজন সুদর্শন ব্যক্তি, তিনি যেখানে যান সেখান থেকে কখনো খালি হাতে ফেরেন না। তিনি আর কেউ নন, তিনি হলেন মৃত্যুর ফেরেশতা আজরাইল। এই কথা শুনেই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। মহান আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে তবেই জান কবজ করব, আর নয়তো ফিরে যাব এবং আপনার যতদিন ইচ্ছা ততদিন এই পৃথিবীতে থাকবেন। অতঃপর নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ভাই আজরাইল, আমার তো আল্লাহর সাথে এখনো একটি কথা বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কথা বাকি আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভাই জিবরাইল কোথায়? আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। সেই সময় জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমানে ছিলেন। এই কথা শোনা মাত্রই জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে অতি দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে প্রবেশ করলেন। তখন ঘরের ভিতরে এক অপার্থিব নূরের আভা ছড়িয়ে পড়ল, আর সেই নূরের মাঝখানে দাঁড়িয়ে আছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। অতঃপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কান্না করছেন কেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ভাই জিবরাইল, আমি এই কারণে কান্না করছি যে আমি এই দুনিয়া থেকে চলে যাবার পর আমার গুনাহগার উম্মতের কি হবে? তুমি আমার আল্লাহর কাছ থেকে এই কথাটা একটু জেনে আসো। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আরশে চলে গেলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই জানতেন, তবুও ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, তুমি কাঁদছো কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আমার মহান রব আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো আপনার প্রিয় হাবিবের জন্যই কাঁদছি, আর আপনার প্রিয় রাসূল কাঁদছেন তার গুনাহগার উম্মতের জন্য। তখন আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল, যাও যাও, তুমি আমার বন্ধুকে এই সুসংবাদ দাও যে তার চিন্তার কোনো কারণ নেই। আমার প্রিয় হাবিব তার উম্মতের জন্য যেমন মায়া করে, দয়া করে, আল্লাহ তার বান্দাদের তেমনই দয়া করে। তবে কাল হাসরের ময়দানে আমার প্রিয় হাবিব যতক্ষণ পর্যন্ত না খুশি হবেন ততক্ষণ পর্যন্ত তার উম্মতের গুনাহ মাফ হয়ে যাবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে। এই সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই হযরত জিবরাইল আলাইহিস সালাম অতি দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে প্রবেশ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? তুমি কাঁদছো কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। আল্লাহ তো আপনার জন্য সুসংবাদ দিয়েছেন। আর আমি কাঁদছি এই কারণে যে আজকের পর থেকে আমি আর কখনোই আপনার কাছে ওহী নিয়ে আসতে পারবো না। এই পৃথিবীতে আমি অনেক নবী রাসূলের কাছে ওহী নিয়ে এসেছি, কিন্তু আপনার কাছে তো সবচেয়ে বেশিবার এসেছি। এইভাবে আমার কষ্ট হচ্ছে, তাই আমি কাঁদছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে কান্না থামিয়ে শান্ত হতে বললেন। অতঃপর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালামকে তার জান কবজ করার অনুমতি দিলেন। তখন আজরাইল ফেরেশতা প্রথমে তার হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকে রাখলেন
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল, জান কবজের যত কষ্ট আমাকে দাও, কিন্তু আমার উম্মতকে দিও না। তখন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতগণের মধ্যে যে খাঁটি ইমানদার উম্মত হবে তার এমনভাবে জান কবজ করা হবে যেমন করে একটি শিশু তার মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হলেন। অতঃপর আজরাইল আলাইহিস সাল্লাম প্রিয় নবীজির জান কবজ করলেন এবং তার রূহ মুবারক আল্লাহর আরশে নিয়ে চলে গেলেন। তখন হযরত ফাতেমা ও আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন নীরব ও নিস্তব্ধ হয়ে গেলেন। অতঃপর পৃথিবী স্তব্ধ হয়ে গেল, মদিনার বাতাস স্থির হয়ে গেল, পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সমগ্র প্রাণীকুল কাঁপতে লাগলো। এই সংবাদ খুব দ্রুতই সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল। এই সংবাদে প্রত্যেক মুসলমানের কলিজা যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং তাদের হৃদয় যেন ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল। সমস্ত মুসলমানের পায়ের নিচের মাটি যেন সরে গেল। দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী সহ সকলেই, যারা তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, তারা প্রিয় নবীজির এই সংবাদ শুনে বাক্রুদ্ধ হয়ে গেল। আবার কেউ কেউ হাউমাউ করে অঝরে কাঁদতে লাগলো। অন্যদিকে প্রিয় নবীজির মৃত্যুর সংবাদ শুনে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবী এই কষ্ট সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন। এদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের এক কোণে বসে অঝরে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আমি কিভাবে আজান দেব, আমার জিহ্বা কিভাবে উচ্চারণ করবে সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই। কেউ তাকে সান্ত্বনা দিতে পারছিল না। অতঃপর তিনি অসহায়ভাবে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে লাগলেন। যার সঙ্গে দেখা হচ্ছে তাকে জিজ্ঞেস করছেন, তোমরা কি আমার দয়ার নবীকে দেখেছ? কিন্তু কেউ তাকে কিছুই বলল না, কেননা সবারই তো এক অবস্থা, কে কাকে সান্ত্বনা দেবে। অপরদিকে এই খবর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জ্ঞানী বিচক্ষণ সাহাবী অঝরে কাঁদতে কাঁদতে তলোয়ার উঠিয়ে বললেন, আমার দয়ার নবী কখনোই ইন্তেকাল করতে পারেন না। যে বলবে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তাকে আমি তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেব। তিনি আমাদের ছেড়ে যান না, তিনি আমাদের মাঝে আছেন। সেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে বললেন, হে মদিনার মানুষ, তোমরা জেনে রাখো, শুধুমাত্র আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনোই মারা যান না, তিনি মহান, তিনি সর্বশ্রেষ্ঠ। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সবাইকে একদিন মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হয়েছে। তেমনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ সেই স্বাদ গ্রহণ করেছেন। তবে তিনি তো আমাদের হৃদয়ে বেঁচে আছেন এবং আজীবন বেঁচে থাকবেন। অতঃপর প্রত্যেক সাহাবী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। সেদিন মদিনার বাতাস ভারী হয়ে গেল। মদিনার অলিগলি থেকে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। নারীরা তাদের ঘর থেকে বেরিয়ে এলো। শিশুরা ভয়ে ভয়ে মায়ের আঁচল চেপে ধরলো। পুরুষরা একে অপরের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়েছিল। কেউ যেন কিছুই বুঝতে পারছিল না এই বিশাল শূন্যতা কিভাবে পূরণ হবে। সেদিন শুধু মানুষ কাঁদেনি, কেঁদেছিল এই জমিন, এই আসমান, এই প্রাণীকুল। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে প্রিয় নবীজির গৃহের দিকে এগোতে লাগলেন। গৃহে প্রবেশ করতে তিনি দেখলেন সেখানে এক অলৌকিক প্রশান্তি বিরাজ করছে, যেন এখানেই জান্নাতের সুবাস মিশে আছে। তখন সবাই একপাশে দাঁড়িয়ে কাঁদছিলেন। হঠাৎই তিনি বলে উঠলেন, আজ পৃথিবী থেকে সবচেয়ে দয়ার মানুষটি চলে গেলেন, আমরা কিভাবে তাকে ছাড়া বেঁচে থাকব। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখখানা উন্মুক্ত করে একখানা চুম্বন করলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক। আপনার জীবন যেমন পবিত্র, আপনার মৃত্যু তেমন পবিত্র। আল্লাহর শপথ, দ্বিতীয়বার আপনার আর কোনো মৃত্যু ঘটবে না, আর কোনো মৃত্যুই আপনাকে স্পর্শ করতে পারবে না। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে আসলেন এবং লক্ষ্য করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিশাহারা হয়ে ছটফট করছেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে বললেন, হে ওমর, সংযত হও, ধৈর্য ধারণ করো। মনে রেখো, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর দাওয়াত কবুল করে জান্নাতুল ফেরদৌসে আসন গ্রহণ করেছেন। তাহলে এখন থেকে আমার ভালো মন্দের খোঁজ খবর কে রাখবে? এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন শোকের আঘাতে পাথর হয়ে গেলেন। এইভাবে প্রিয় নবীকে হারানোর শোকে একে একে সকলেই যেন নিস্তব্ধ হয়ে গেল। শুধুমাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধারণ করে সকলের উদ্দেশ্যে সান্ত্বনা ও উপদেশ প্রদান করতে লাগলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক জমিনের উপরে থাকতেই একজন খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। কে হবে মুসলিম জাহানের খলিফা?
এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশ দিয়ে যাননি, যাতে করে মুসলিম মিল্লাতের মাঝে কোনো সংঘাত বা কলহ দেখা না দেয়। এর জন্যই কয়েকজন বিবেক বুদ্ধিমান সাহাবী একত্রিত হয়ে মুসলিম জাহানের খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হতেই বিতর্ক দেখা দিল। আনসার ও মুহাজিরগণের ভিতর থেকে নিজ নিজ খেয়াল মতো খিলাফতের দাবি করতে লাগলো। এই বিষয়ে আরো জটিলতা সৃষ্টি হতে পারে ভেবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে বললেন, আজ থেকে মুসলিম জাহানের খলিফা হবেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ থেকে তিনি আমাদের নেতা। আমি আবু বকরের কাছে বায়াত গ্রহণ করলাম। অতঃপর তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা দেখি সমস্ত লোক এই সিদ্ধান্ত মেনে নিলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনের প্রস্তুতি শুরু হলো। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক গোসল করানোর ব্যবস্থা করা হলো। গোসল দেওয়ার জন্য সাহাবীরা এগিয়ে এলেন। তারা সকলেই বলতে লাগলেন, আল্লাহর কসম, আমরা অনুভব করছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ছে। আমরা যেন জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সকলের চোখের পানি যেন থামছেই না। এই সময় একজন সাহাবী বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল মুবারকে আমরাও শরীক হতে চাই। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের জন্য পানি আনলেন। এই সময় তিনি বলছিলেন, হে আল্লাহর প্রিয় রাসূল, আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক। আপনার পরলোক গমনে আমরা এমন জিনিস হারালাম যা আর কোনোদিনই ফিরে পাবো না। আজ থেকে সব ওহীর দরজা বন্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনটি বিশ্ববাসীর জন্য এক বিশাল শোক বার্তা। হযরত আলী এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক গোসল করাতে লাগলেন। সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কান্না করছেন আর মনের অজান্তেই বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে আপনার গোসল করাবো? আপনি তো ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং সবচেয়ে পবিত্র। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ মুবারকের মতো এত সুঘ্রাণ আমি কখনোই পাইনি। সমস্ত সাহাবীরা মিলে এভাবেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের গোসল কার্য সম্পাদন করলেন। গোসল শেষে 3খানা কাপড় দ্বারা কাফনের ব্যবস্থা করা হলো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক কোথায় দাফন করবে, এই নিয়ে সাহাবীদের মধ্যে নানা রকম মতভেদ দেখা দিল। কেউ বলল উহুদের ময়দানে শহীদদের পাশে দাফন করা হোক, আবার কেউ বলল জান্নাতুল বাকিতে দাফন করা হোক। এভাবেই মতভেদ সৃষ্টি হতে লাগলো। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমাকে সেই স্থানে দাফন করবে যেই স্থানে কেউ কখনো যেন মসজিদ বানাতে না পারে। এরপর এই কথার উপর ভিত্তি করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, সেখানেই দাফনের ব্যবস্থা করা হলো। অতঃপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কে পড়াবেন? এমন মহান ব্যক্তিত্ব যার পিছনে সাহাবারা নামাজ পড়তেন, তার জানাজার ইমামতি কে করবেন? অবশেষে সিদ্ধান্ত হলো কোনো একজন ইমাম নির্ধারিত করা হবে না। সাহাবারা একদল একদল করে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়াবেন। প্রথমে নবীজির পরিবার জানাজা পড়লেন, তারপর মুহাজিরগণ এলেন, তারপর আনসারগণ এলেন, তারপর শহরের সাধারণ মানুষ এলেন। এভাবেই একে একে প্রিয় নবীজির জানাজা সম্পূর্ণ হলো। জানাজা সম্পূর্ণ করার 48 ঘন্টা পর সাইয়্যিদুল মুরসালিন খাতেমুন নাবিয়্যিন রাহমাতুল্লিল আল আমিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক দাফন করা হলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্থানে বসতেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই স্থানে গেলেন। সেখানে আলতোভাবে স্পর্শ করলেন আর অঝরেই কাঁদতে কাঁদতে বললেন, আব্বাজান, আপনি তো আমাদের এতিম করে চলে গেলেন। আজ মদিনা এত নীরব কেন? কেন বাতাসে আপনার স্নেহ ভরা কণ্ঠ শোনা যায় না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর্তনাদ করে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে একসঙ্গে থাকব, কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব? এই পৃথিবী এখন আমার জন্য একেবারে শূন্য হয়ে গেছে। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সেই মানুষ যার উপরে আল্লাহর রহমত ছিল। আপনি তো সেই মানুষ যার কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। আজ থেকে সেই ওহীর দরজা বন্ধ হয়ে গেল। এদিকে একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিস্তব্ধ হয়ে মসজিদে নববীতে অবস্থান করছিলেন। সেই সময় কয়েকজন সাহাবী তার কাছে আসলেন এবং বললেন, হে বেলাল, দয়া করে আমাদের জন্য একবার আজান দাও, যেন আমরা নবীজির দিনগুলোর কথা মনে করতে পারি। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের জন্য প্রস্তুত হলেন।
আল্লাহু আকবার মধুর ধ্বনি উচ্চারণ করতে সবাই কাঁদতে লাগলো। অতঃপর যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু করলেন, তখন কান্নার আওয়াজ যেন আরো বেড়ে গেল। কিন্তু যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ আটকে গেল। তিনি আর বলতে পারলেন না, হাউমাউ করে কেঁদে উঠলেন এবং মিনারের উপরে বসে পড়লেন। সারা মদিনা যেন আবার শোকে স্তব্ধ হয়ে গেল। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আর মদিনায় থাকতে পারবো না। যেখানে আমার প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, সেখানে আমি কিভাবে থাকবো? সেদিনই তিনি মদিনা ছেড়ে চলে গেলেন এবং আর কোনোদিনই আজান দেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কঠোর হৃদয়ের মানুষ, শক্তিমান নেতা, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনিও ভেঙে পড়লেন। যে ওমর কখনো কাঁদতেন না, সেই ওমর আজ প্রিয় নবীজির মৃত্যুর শোকে অঝরে কেঁদেই চলেছেন। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দয়ার নবীজির কবরের পাশে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় আপনার ছায়ায় ছিলাম। আমি আপনার সাথে হাসতাম, আপনার সাথে কাঁদতাম, কিন্তু আজ আমি একা, আমি নিঃসঙ্গ। আমি আপনাকে ছাড়া কিভাবে জীবন কাটাবো? এর কয়েকদিন পর এক রাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ গৃহে শায়িত অবস্থায় স্বপ্নে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, হে আবু বকর, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই স্বপ্ন দেখার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত ঘুম থেকে উঠে পড়লেন। মনে মনে হাসলেন এবং বললেন, আমার সময় এসে গেছে। এভাবেই কিছুদিন যাবার পর তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন তওবা করতে করতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রিয় সাহাবী ভাইয়েরা, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করো, আমি তার কাছেই ফিরে যেতে চাই। এরপর যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন, তখন নবীজির পাশেই তাকে দাফন করা হলো। সেদিন মদিনার আকাশে বাতাসে যেন আবারও কান্নার শব্দ শোনা গেল। বর্ণিত আছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর মাত্র 2 বছর বেঁচে ছিলেন, আর সেই 2 বছর যেন তার কাছে একটি যুগের মতো কেটেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, দয়ার নবী। তিনি আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য কতই না কষ্ট সহ্য করেছেন, কত যে রাত নির্ঘুম কাটিয়েছেন শুধুমাত্র আমাদের জন্য দোয়া করে। অথচ আজ আমরা কি সত্যিই তাকে ভালোবাসি? আমরা কি তার শোক অনুভব করি? আমরা কি তার কথা মনে রাখি? তার দেখানো পথে চলার চেষ্টা করি? আমরা কি তার সুন্নাহ মেনে চলি, নাকি এই দুনিয়ার ভিড়ে তাকে ভুলে গেছি? হে আল্লাহ, আমাদের হৃদয় প্রিয় নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ভরে দাও। আমাদের এমন জীবন দান করো যেন আমরা তার দেখানো পথে চলতে পারি, এবং এমন মৃত্যু দাও যেন আমরা জান্নাতে তার সঙ্গ লাভ করতে পারি। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা সবাই মিলে আমাদের প্রিয় নবীজির আদর্শে জীবন গড়ে তুলি, যেন তার মতো সুন্দর চরিত্রের অধিকারী হতে পারি, যেন সহজ সরল পথে চলতে পারি এবং মৃত্যুর সময় পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে ইন্তেকাল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করুন, আমিন।